5 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাসে 7 গ্রান্টেড দেখলে আমরা পাগল হয়ে যাই। ফার্স্ট অফ অল এটার জন্য আমরা আমাদের ডিজায়ার স্কোর তুলতে পারি না। সেকেন্ড অফ অল আমরা হচ্ছে আইএলটিএস জিনিসটাই বুঝি না। হ্যাঁ, আপনার দরকার 6 পাইতে হলে কত কত পাইতে হবে ওইটা ফিগার আউট করেন না। পার্ট 1 2 লিসেনিং রিডিং এর আপনি ট্রাই করুন সবগুলা যেন কারেক্ট হয়। লাইক আই হ্যাভ improved my speaking compared to once because nowadays almost 24 hours I have to speak in English in Australia. So আমি আপনাদেরকে যেটা বলবো, আপনি একটা ইংলিশ এনভায়রনমেন্টে থাকেন, প্রচুর পরিমাণ লিসেনিং মানে গান শুনেন, মুভি দেখেন। যদি এখন এক্সাম দেয়, এখন যদি আমি বলে যে 3 দিনে আমি 7 পেয়েছি, এটা আমার জন্য ইম্পসিবল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। সো আমাকে মোটামুটি একটা কোশ্চেন সবাই বলেন যে ভাই মানে আপনি তো ধরেন অনেকদিন ইংলিশ ফিল্ডে আছেন, বাই দ্য ওয়ে আজকে পুরো ভিডিওটা হইতেছে আমি কিভাবে আইএলটিএস এর 5.5 থেকে 7-এ মোটামুটি চলে আসছি। সো আমার এই মিডল পিরিয়ড অফ টাইমটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। সো যারা আইএলটিএস এ মোটামুটি স্কোর উঠাতে প্রবলেমে ভুগতেছেন এবং প্রিপারেশন নিতেছেন এবং আইএলটিএস এক্সাম দিবেন, তাদের জন্য ভিডিওটা অনেক 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 বেশি হেল্পফুল হবে। যে আমার প্রোফাইলটা আগে বলি, এরপরে মানে আমার কথা শুনবেন কেন, আমার প্রোফাইলটা আগে বলি। আমি আইএলটিএস প্রথমে দেই, আমি প্রথমে প্ল্যান করি আন্ডার গ্রাজুয়েট বাহিরে বুক করব, মানে কানাডায় করব। সো ওইটার জন্য আমি প্রথম 2019-এ মনে হচ্ছে আমি প্রথম আইএলটিএস দিই। আমার ওই সময় 5.5 আসে, আমার স্কোর 5.5 থেকে 6-এর মধ্যে আটকে যায়। আমি মানে কোনো মতে ইমপ্রুভ করতে পারতেছিলাম না। সো ইন দ্য মিন টাইম আমার মানে সময়ও লস হইতেছিল। তো আমি পরে যে ডিসিশনটা নেই, আমার যেহেতু ইংলিশে এত ধরনের প্রবলেম ফেস করতেছি, আমি একটা কাজ করি, আমার ইংলিশেই অনার্স করলে কেমন হয়। সো এরপরে মনে করি যে ইংলিশে মানে অনার্সটা করি। সো আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ইংলিশে লিঙ্গুইস্টিক অ্যান্ড লিটারেচারে আমি ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। সো ওইটা মানে যখন কমপ্লিট করেছি, তো আমার মানে বাইরে যাবো কি যাবো না এটা নিয়ে একটা ইন্টেনশন মানে কাজ করতেছিল না। কারণ আমি ধরেন কয়েকটা জায়গায় টিচিং প্রফেশনও করেছি আমি ওই ইউনিভার্সিটি কমপ্লিট হওয়ার পরে। সো আমি একটা কনফিউশনে ছিলাম। সো সাডেনলি আমি আইএলটিএস এক্সাম দিয়ে আমার মোটামুটি একটা স্কোর চলে আসে, মানে ইন্ডিভিজুয়াল সব লাইক সব মডিউলে আমার 6.5 চলে আসে। ইটস নট দ্যাট মাচ ব্যাড বাই। সো আমি আবার পিটিও এক্সাম দেয়, আমার 75 মানে যেটা 7 বলে আর কি, সরি 65 আসছে, যেটা আইএলটিএস এর সাথে যদি কম্পারিজন করেন তাহলে মোটামুটি ভালো একটা স্কোর। 65 ইজ নট দ্যাট মাচ ব্যাড ইন পিটিএ। সো আমি পিটিএ দিয়ে অ্যাপ্লাই করছি। সো ল্যাটভিউ ইউনিভার্সিটিতে আমার মোটামুটি সিইউ চলে আসে, অফার লেটার চলে আসে উইথিন 2 or 3 ডেজের মধ্যে। এরপর আমি চলে আসি, আমি ফাইনাল ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম দিয়ে কোনো মতে সার্টিফিকেটগুলো কালেক্ট করে আমি কনভোকেশন কিছুই করতে পারিনি। সো এত 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 তাড়াহুড়োর মধ্যে চলে আসছে। সো এখানে আমি মাস্টার অফ এডুকেশনে আসছিলাম, কারণ টিচিং প্রফেশনে যেহেতু ছিলাম আর মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই সাবজেক্টটা ভালোই যাচ্ছিল। সো এখানে মাস্টার অফ এডুকেশনে আসছিলাম। সো এরপরে আমি দেখলাম এখানে অপরচুনিটিটা তেমন না মানে ওভারঅল। সো আমি ভাবলাম ট্র্যাকটা চেঞ্জ করি। সো আমি নিজে অ্যানালাইসিস করে দেখলাম এই ফিল্ডটা মোটামুটি আমার সাথে যায় এবং এইখানে ফিউচারটা মোটামুটি ভালো অ্যান্ড পিআর লিস্টেড অলসো। সো আমি ওইটা থেকে এটাই মুভ করি। সো আমি যেটা বলবো, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, 5.5 ছিল 2009-এ, সরি আমি এটা বলছি 2019 হবে। হ্যাঁ মানে অনেক সময় হয়ে যায়, 2019 হবে, আমি 9 বলে ফেলছি। 2019-এ আমি 5.5 পেয়েছি। সো এই 5.5 থেকে আমি 7-এ আসতে যদি খেয়াল করেন, আমার অলমোস্ট মোর দেন 5 ইয়ার্স লেগে যায়। সো আমি বলবো না ভাই আমি এক্সট্রাঅর্ডিনারি পারসন, আমি অনেক ভালো, অনেক তুখার, আমি মানে নিজেকে নিয়ে কোনো সময় এভাবে প্রাউড ফিল করি না আর করবো না। হ্যাঁ, আমি আজীবন বলতেছি যে আমি ইংলিশে অনেক উইক। আই ট্রাই টু ইমপ্রুভ মাইসেলফ
সো আমি সব সময় চেষ্টা করি কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়। সো আলহামদুলিল্লাহ, মানে আপনার রেজাল্ট মোটামুটি দেখতে পারতেছেন। মোটামুটি একটা আছে আপনার, আপনি প্রচুর ট্যালেন্টেড, প্রচুর এক্সট্রাঅর্ডিনারি পারসন। আরেকজনে আছে আপনি লেগে থাকা। সো আমি হইতেছে লেগে থাকার মতো পারসন। হ্যাঁ, কি জন্য ইমপ্রুভ হইতেছে না, কোথায় কোথায় কাজ করতে হবে। সো আমি মোটামুটি ভালো একটা মানে সময় দিয়েছি ইংলিশটার মধ্যে। সো যেটার কারণে মোটামুটি আমার ভিতরে মোটামুটি ইংলিশের একটা মোটামুটি স্কিল মানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ আমার কোনো এমন প্রবলেম হইতেছে না। সরি, কিছুদিনের জন্য পিআরের জন্য অ্যাপ্লাই করলে ওই সময় আবার স্কোর দিব ইনশাল্লাহ, ওই সময় আরও ভালো আসবে। সরি, আর ওই সময় আরও ভালো আসবে আশা করতেছি। ইভেন এটাও আসলে আমি এটা নিয়ে মানে অবিশ্বাস সারপ্রাইজের কিছু হবে না আমার জন্য। কারণ আমি মোটামুটি অনেক দিন ধরে এই ফিল্ডে আছি, তো কিভাবে কি করতে হয় না করতে হয় মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স চলে আসছে আমার মধ্যে। এখন আমি আপনাদের যেটা বলবো, আপনারা কেন এটার মধ্যে ভালো স্কোর তুলতে পারেন না। ফার্স্ট অফ অল, আমরা সবসময় চেষ্টা করি কিভাবে সহজে ট্রিপস অ্যান্ড ট্রিট, হ্যাঁ, কিভাবে সহজ 5 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাসের 7 গ্রান্টেড দেখলে আমরা পাগল হয়ে যাই। ফার্স্ট অফ অল, এটার জন্য আমরা আমাদের ডিজায়ার স্কোর তুলতে পারি না। সেকেন্ড অফ অল, আমরা হচ্ছে আইএলটিএস জিনিসটাই বুঝি না। হ্যাঁ, আইএলটিএস মানে কিভাবে কি করলে একটা ভালো স্কোর উঠানো যায়। লাইক আপনার মানে আপনি অনার্স করতে যাবেন, হ্যাঁ, আপনার দরকার কত 6 পয়েন্ট। সাপোজ আমি আপনাকে বলি 6 পয়েন্ট, আপনার তো 7 পাওয়ার দরকার না। আইএলটিএসটা হচ্ছে জাস্ট এ রিকোয়ারমেন্ট, নাথিং এলস। আপনার 6 পয়েন্টের জন্য কি করতে হবে ওইটা নিয়ে ভাবেন। আপনি টেনশনে পড়ে আছেন, আল্লাহ আমার তো আইএলটিএস রিডিং লিসেনিং পার্ট 3-তে হইতেছে না, অনেক টাফ লাগতেছে। আরে ভাই, আমার কথা হইতেছে আপনার দরকার 6 পাইতে হলে কত কত পাইতে হবে ওইটা ফিগার আউট করেন না। পার্ট 1-2 লিসেনিং রিডিং এর আপনি ট্রাই করুন সবগুলা যেন কারেক্ট হয়। ওইগুলি মানে কম্পেয়ার টু পার্ট 3 অনেক ইজি। সো আপনার যদি পার্ট 1-2 আপনার সবগুলো, তাহলে তো আপনার ইজিলি 6 চলে আসতেছে। সো আমরা বুঝি না, আমরা আবার কি করি মানে অ্যাডভান্স ভোকাবুলারি নিয়ে স্পিকিংয়ের সময় অ্যাডভান্স ভোকাবুলারি নিয়ে পড়ে থাকি, গ্রামার নিয়ে পড়ে থাকি। আরে ভাই, আপনি স্পিকিংয়ের মানে কিভাবে মার্কিং ক্রাইটেরিয়া বুঝেন, মার্কিং ক্রাইটেরিয়া আপনার দরকার কত 6.5। সো 6.5 এর জন্য কি করতে হবে ওই জায়গায় ফিগার আউট করেন। আপনার যদি রিকোয়ারমেন্ট বেশি থাকে, সাপোজ আপনার 7 দরকার, আপনার 6.5 আসতেছে, এখন জাস্ট 5 পয়েন্টের জন্য আপনি ওয়ার্কআউট করেন, আপনার উইকেস্ট পয়েন্টগুলো জাস্ট ফিগার আউট করেন, ওইগুলোতে ওয়ার্কআউট করেন, আপনি ইনশাল্লাহ আপনার 7 হয়ে যাবে। ইটস নট দ্যাট মাচ হার্ড হুইচ ইউ আর থিঙ্কিং রাইট নাও। সো আমি আপনাদের যেটা বলবো, মানে আমি আপনাদের রিকমেন্ড করবো, এটা হইলো একটা সময়ের ব্যাপার। কারণ দেখা যেতেছে আমরা হলো বাংলাদেশি, 24 আওয়ার্সে আমরা বাংলাতে কথা বলে, যখন আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে যাই, তখনই আমাদের প্রবলেমটা মানে হয়ে যায় যে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি না ঠিকঠাক মতন। সো এটার জন্য আমি আপনাদের যেটা বলবো, আপনারা একটা ইংলিশ এনভায়রনমেন্টে থাকার ট্রাই করেন। Like I have improved my speaking compared to once, because nowadays almost 24 hours I have to speak in English in Australia. So আমি আপনাদেরকে যেটা বলবো, আপনি একটা ইংলিশ এনভায়রনমেন্টে থাকেন, প্রচুর পরিমাণ লিসেনিং মানে গান শুনেন, মুভি দেখেন, মানে প্রচুর পরিমাণ দেখবেন, হ্যাঁ, বই পড়েন। সো অটোমেটিক এটা মানে মানে আপনার ইমপ্রুভ হয়ে যাবে অটোমেটিক। একটু ভালো একটা সময় দেন, আপনার 3 মাস না হলে 6 মাস দেন, 6 মাস না হলে 1 বছর দেন। সো দেখবেন অটোমেটিক যখন লাইগা থাকবেন না, অটোমেটিক আপনি এটা ইমপ্রুভ হয়ে যাবে যখন লেগে থাকবেন আপনার। এরপরে আপনার যদি মনে হয় যে না, আপনার ইংলিশটা মোটামুটি ভালো, আমি আপনাদের মাস্ট রিকমেন্ড করবো আপনি কোনো বই না নিয়ে ডাইরেক্ট ক্যামব্রিজ বইটা নেন, লেটেস্ট বইগুলো আপনি প্র্যাকটিস করেন। এটা অত কঠিন কিছুই না, হ্যাঁ, জাস্ট একটু পড়ে থাকার বিষয়, একটু ধৈর্য ধরে পড়ে থাকার বিষয়। আমাদের অনেক সময় কঠিন লাগার কারণটা কি, আমাদের বেসিক যখন স্ট্রং না হয় না, তখন আমরা বলি মাই গড এত কঠিন। সো এটা 1-2 দিনের ইমপ্রুভের
কোনো মানে ওয়ে নাই, এটার কোনো শর্টকাট নাই। অনেকে যে বলে 3 মাসে গ্রান্টেড, 2 মাসে গ্রান্টেড, এখন আছে ভাই। অনেকে যে বলে 15 দিনে আমার 7.7 7.5 আসছে, 10 দিনে আমার কিভাবে 7 আসছে। আরে ভাই, ওদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন ভাই, ওদের ব্যাকগ্রাউন্ড। এখন আমি যদি এখন এক্সাম দেয়, এখন যদি আমি বলি যে 3 দিনে আমি 7 পেয়েছি, এটা আমার জন্য ইম্পসিবল না। কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন, আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করছি, ইংলিশে টিচিং করছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা আপনারা অটোমেটিক বুঝতে পারতেছেন। আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আপনাদের তুলনায় কিছুটা হলো মানে ইমপ্রুভ, এবং কিছুটা হলো আপনাদের থেকে ভালো। সো আমি বলি না আমার থেকে অনেক 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 ভালো আছে। ইভেন আমি এখানেও দেখতেছি 8 ইজিলি তুলতেছে। সো আমার থেকে অনেক ভালো আছে। জাস্ট আমি আমার স্টোরিটা মানে তুলে ধরতেছি, আর সিনারিওটা আপনাদেরকে মোটামুটি শেয়ার করতেছি। সো এখন যদি আমি যদি 3 দিনে পরীক্ষা দিয়ে যদি আমার 7 আসে, এটা মানে অবাক করার কিছু নাই। কারণ আমার অলরেডি এটার মধ্যে আমি আবদ্ধ আছি। এটাই মোটামুটি আমার স্কিল মোটামুটি ইমপ্রুভ, অটোমেটিক আমার সব জানা আছে, বোঝা আছে। জাস্ট আমি এক্সামটা দিব। সো আমার জন্য অবিশ্বাসের কিছু না। এখন আপনি জানেন না কিভাবে রিডিং পড়তে হয়, জানেন না কিভাবে লিসেনিং মানে ক্যাচ করতে হয়, জানেন না কিভাবে স্পিকিং এ বলতে হয়। আমার কথা বুঝেন, আপনি কিভাবে 15 দিনে আশা করতেছেন IELTS এ 6.5 7 তুলতে পারবেন? আর ইউ কিডিং মি? সো আমি আপনাদের যেটা রিকমেন্ড করবো, আপনারা শর্টকাট বিষয়ের পিছনে না ছুটে একটু সময় দেন, আপনার ইংলিশটা ইমপ্রুভ করার ট্রাই করেন। কারণ আমি অনেকেরই দেখতেছি অস্ট্রেলিয়াতে এসেও ঠিকঠাক মতো ইংলিশে কথা বলতে পারে না, কনভারসেশন করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তারা ভালো কোনো জবও পায় না। বুঝতে পারছেন? অনেক মানে এইখানে ভালো জব পেতে হলে আপনার ইংলিশ ইমপ্রুভ করতে হবে অনেক 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 বেশি। আর আমি ট্রাই করব ইন্ডিভিজুয়াল মানে IELTS এর উপর ভিডিও বানানোর জন্য। মানে ইন্ডিভিজুয়াল কিভাবে রাইটিংয়ে 7+ পাবেন, কিভাবে স্পিকিংয়ে 7+ পাবেন, কিভাবে লিসেনিংয়ে 7+ পাবেন, কিভাবে রিডিংয়ে 7+ পাবেন, ইভেন পিটিইতে কিভাবে 65+ পাবেন। কারণ আমার পিটিইতে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। বাই দ্য ওয়ে, পিটিই কিন্তু IELTS এর তুলনায় অনেক 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 বেশি সহজ। সো যারা মনে করেন যে আপনার হাতে সময় কম, আপনার অস্ট্রেলিয়াতে যাইতে হবে, আমি মাস্ট রিকমেন্ড করবো আপনি পিটিইটা দেন। কারণ এটার সাথে সাথে রেজাল্ট চলে আসে, কম্পিউটার বেসড একটা এক্সাম। আর আপনি টেমপ্লেট ইউজ করে এটার মধ্যে ভালো একটা স্কোর মানে নিয়ে আসতে পারবেন। জাস্ট রিডিং পড়বেন, লিসেনিং, রাইটিং তো টেমপ্লেট ইউজ করতে পারবেন, একদম ইজি। সো ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।